শুরু করছি অন্তরালে আগুন। লিখনিতে তানিশা সুলতানা। পর্ব সংখ্যা ২৪। সৌন্দর্য শুধুমাত্র একটা শব্দ, যেটা কিছু বছর পরে বিলীন হয়ে যাবে। এছাড়া নয়ন তালুকদার বরাবরই একটা কথা মেনে চলে, সৌন্দর্যের প্রেম ক্ষণস্থায়ী, আর মনের প্রেম চিরন্তন। সৌন্দর্যে স্নেহা এগিয়ে থাকলেও মায়ায় নূপুর সেরা। তার টানা টানা আখি পল্লবে অদ্ভুত একটা নেশা রয়েছে, যেটা প্রতিনিয়ত ঘায়েল করে নয়ন তালুকদারকে। শত শত বিশ্ব সুন্দরীর ভিড়ে মায়াবতী নূপুর অতুলনীয়। মায়া এক মরণ ব্যাধি অসুখ, ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। কেউ একবার মায়ায় পড়লে মৃত্যুর আগ পর্যন্ত সেই মায়া কাটিয়ে উঠতে পারে না। এই মুহূর্তে নয়নের মনে হচ্ছে, সে যদি নূপুরের মায়ায় না পড়তো, যদি তাকে ভালো না বাসতো, তবে জীবনটা অন্যরকম হতো। স্নেহা, আমি তোকে ভালোবাসলাম কেন বলতো? আমি তোর হলে তুই খুশি থাকতিস, আর তুই আমার হলে আমি বেঁচে থাকতাম। কেউ অদ্ভুত আমাদের ভাগ্য। তুই আমায় হারিয়ে মরলি, আর তোকে না পেয়ে মরেছি আমি। নয়নের কথাগুলো বড্ড অদ্ভুত লাগলো স্নেহার। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়। বিষণ্ণ ঠোঁটের কোণে এক চিমটি হাসির রেখা দেখার মেলে। বহুদিন বৃষ্টির অপেক্ষা থাকা মরুভূমি যেন এক ফোঁটা বৃষ্টির কণার সন্ধান পেল। টকটকে ফর্সা মুখে সেই হাসিখানা বড্ড মানায়। বিষণ্ণতায় মনে হয় চাঁদের আলো মেঘে ঢেকে যাচ্ছে। নয়ন তাকিয়েছিল মেয়েটার মুখ পানে, তাই তো স্পষ্ট দেখতে পেল সেই খুশি। কেন খুশি হলো? নয়ন তালুকদার তাকে ভালো না বেশে আফসোস করেছে এটা ভেবে, নাকি নূপুর তাকে ভয়ঙ্কর ভাবে ধ্বংস করবে এটা ভেবে? এ কি হলো নয়ন তালুকদারের? সে তো এমন ছিল না। তবে কি চরিত্রের দোষ ধরা পড়ল? চরিত্রহীন হয়ে গেল নাকি? হতেও পারে। পুরুষের চরিত্রে এবং নারীর গায়ে কলঙ্ক কখন লেগে যায় টেরও পাওয়া যায় না। তবে নয়ন তালুকদার চরিত্রহীন উপাধি পেতে চায় না। শেষ নিঃশ্বাস অবধি চাঁদ নামক নারীতে আসক্ত থাকতে চাই। তার মৃত্যুর পরেও যেন সেই নারী বড্ড গর্বের সঙ্গে বলতে পারে, আমার ছিল একদম বেয়াদব নেতা, যার ভেতর সব দোষই বিদ্যমান ছিল, তবে চরিত্রহীন নয়। সে আমাকে অসম্ভব ভালোবাসতো। সিগারেট শেষের পথে, যখন তখন হাতে ছ্যাঁকা লেগে যাবে। ব্যাপারখানা খেয়ালে নেই নয়নের। তবে স্নেহার খেয়াল রয়েছে। সিগারেট ফেলতে হবে। নয়ন শুনল এবং ফেলে দিল সিগারেটের বাকি অংশ। তারপর গম্ভীর মুখখানা আরো একটু গম্ভীর করে বলে, থেকে যাই স্নেহা, আমি থাকবো না। তুইও না থাকলে আমার চাঁদকে কে দেখে রাখবে? তাকে কেই বা যত্ন করে আগলে রাখবে? স্নেহা একটুখানি হেসে বলে ওঠে, আপনি বড্ড স্বার্থপর, সর্বক্ষণ নিজেকে নিয়ে মগ্ন, কখনো কখনো অন্য কারো কথা ভাবতে হয়। বলেই স্নেহা সেখান থেকে চলে যায়। নূপুর একটু দূরে দাঁড়িয়ে শুনছিল নয়ন এবং স্নেহার কথা। হুম, মোটেও সে শুনতে চায়নি। আড়ি পাতা তার স্বভাব নয়, তবুও কেন জানি শুনতে ইচ্ছা করলো। স্নেহা যেতেই নয়ন আবার সিগারেট জ্বালায়। তাতে দীর্ঘ টান দিয়ে বলে, চাঁদ, কাম হেয়ার। নূপুর একটুখানি চমকালো। লোকটা দেখে ফেললো কিভাবে? সে তো আড়ালে রয়েছে। তাহলে বোকা নূপুর জানেই না নয়ন তালুকদার তার উপস্থিতি টের পায়, না দেখেও অনুভব করতে পারে তাকে। আপনাকে অন্য কারো সঙ্গে সহ্য করতে পারি না আমি, বলেই নূপুর সেখান থেকে চলে যায়। নয়ন একটু হাসে। প্রতি উত্তরে তার বলার মতো অনেক কথা ছিল, তবে বলতে পারে না। কণ্ঠে খাদে নামিয়ে গান ধরে, এত কথা বলি পাখি, হয়ে উড়ে যায় সব, তোমাকেই ছুঁতে পারে না। এতবার আসা যাওয়া একই পথ দিয়ে কই, তোমার তো চোখে পড়ে না? তাহলে কি আমি কেউ নই, যেন অজানা ভাষায় লেখা বই? আমার তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি, সুযোগটা পাচ্ছি কই, আমি সুযোগটা পাচ্ছি কই। রাজনীতি বা ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, ঠিক তেমন ভাবে অন্ধ হয়েছে নায়েব তালুকদার। সে তার ক্ষমতার জন্য সব করতে পারে, আর তার ক্ষমতা ধরে রাখার জন্য নয়ন তালুকদারও সব করতে পারে। গতকাল পার্টি অফিসে জরুরি বৈঠক বসানো হয়েছিল। দায়িত্বরত সকল মন্ত্রীদের নিয়ে গঠিত সেই বৈঠকে তথ্যমন্ত্রী আব্বাস ভূঁইয়াকে
খুন করে দেয় নোয়ান। কারণটা খুবই সামান্য। সে ন্যায়ের কথা বলেছিল। সঠিক ভোট হয়নি। এভাবে রাষ্ট্র চলবে না। প্রধানমন্ত্রীকে হতে হবে বিচক্ষণ এবং সৎ। তার জ্ঞানমূলক কথা শুনতেই মেজাজ চটে গিয়েছে নোয়ানের। সে নিজ স্থান ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আই ফাক ইওর সততা। বালের টপিক নিয়ে কথা বলতে এসেছেন? আব্বাস শুকনো ঢোক গিলে বলে, আমি ভুল বললাম কিছু? সরকার গঠন হয়েছে ৮ দিনও হলো না, এর মধ্যে বাংলাদেশ থেকে ১৫০ মেয়ে নিখোঁজ। চাঁদাবাজি বেড়ে গেছে ১০০০ গুণ। বাহিরের দেশে পাচার হয়ে গিয়েছে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পদ। আর দিনে এই অবস্থা হলে বাকি ৫ দিনে কি হবে? বাকি ৫ বছরে কি হবে? ব্যাস, তখনই পকেট থেকে বন্দুক বের করে পরপর ৫টা শুট করে দেয়।